गोविन्दाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं तस्मै श्रीगुरवे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यः च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः। नमो महाभूतात्मय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतस्यै नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पथे गोपेश गोपिका कन्तु राधाकान्त नमस्तुते। तर्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरे प्रिये। जयतां शरतां पङ्कजमर्ममन्दे मदे माध सर्वस्व राधा मदन मोहन। तिब्बत वृन्दारण्य कल्पद्रुत माधव श्रीमान रत्नाकर सिंहासन। श्री श्री राधा शील गोविंद देवै पृष्ठादेवी सेवामणि स्मारामि। श्रीमान रसरसारम्भे वंशीवाटो स्थितो गौरसम सैनि गोपी गोपीनाथ श्रीहस्ते वृंदाई तुलसीदेव प्रियाई केशवर्चच विष्णुभक्ति व्रतदेवी शर्तवर्ते श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवजति गौर भक्त बिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे अस्मदीय गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट पर्यटक गोस्वामी गुरु महाराज जय युक्त हो। जय नित्यलीला प्रविष्ट विष्णु पादष्टतर शतश्रीला भक्ति वेदांत बामन गोस्वामी महाराज जय युक्त हो। जय नित्यलीला श्री भक्ति पुराण केशव गोस्वामी महाराज जय युक्त हो। अनंत गुरु वैष्णववृंद जय युक्त हो। परिव्राज आचार्य भक्ति वेदांत बोधायन परमात्मिक पद्मनाभ महाराज जय युक्त हो। सकल गौर भक्तवृंद जय युक्त हो। जय जय निताय गौर ब्रह्मानंदे हरे हरे। जय शास्त्रे বলেছেন साधु संग सर्वशास्त्रे कय लाभ मात्रे साधु संगे सर्वसिद्धि হয়। কারণ আমরা সাধু সঙ্গে যাইতে যাবার ইচ্ছা আছে কিন্তু যাওয়ার সময় পাই না। এইজন্য কলিতে মহাপ্রভু তিনি সকল জীবের কারণের জন্য আজকে চৈতন্য হয়ে আসলেন কালারতেশ্ব রাজমেরিশ্বেত মহলম। এই কলির জীবের কি করে মুক্তি হবে? কলির জীব পরলোক গমন করলে এরা বিষয় বাসনায় ভুলে থেকে এদের জমানায় যেতে হবে। সত্য যুগের মানুষ তো ধ্যান করেছিল, ত্রেতা যুগের মানুষ যজ্ঞ করেছিল, দাপর যুগের মানুষ পূজা করেছিল, কিন্তু কলি যুগের মানুষের তো সেটাও সাধ্য নেই।
এরা কি করে এই সংসার থেকে মুক্তি হবে? এই জন্য তিনি যেটা কোনো যুগে ছিল না সেটা নিয়ে আসলেন। সেটা কি? কালার দোষ সে তো মহালগ্ন অনার্পিত চরিং চিরাত করুণ অবতীর্ণ কলৌ সমর্পিত উজ্জ্বল সভক্তি শ্রেয়। হরিপুরট দুটি কদম্ব সন্নির্পিত সদারির স্কন্ধে ফুরতবা শশীর নন্দন। যাহা কোনো যুগে যাহা কোনো কালে দান করেননি সেটা এই কলিযুগে নিয়ে আসলেন। সেটা হলো একমাত্র হরির নামই বা কেবল। এই নাম, এটা কোনো নাটক নয়, এটা কোনো নোবেল নয়, এটা কোনো বিনোদনের বস্তু নয়, এটা টাইম পাস করার বিষয়বস্তু নয়। হরিনাম হচ্ছে চেতনা। যে অবচেতন মনে মানুষ সংসারের মালিক সেজে বসে আছে, আমি এই সংসারের মালিক, কিন্তু সংসারের মালিক কেউই নয়। এই দেহ থেকে প্রাণ চলে গেলে সব কিছু এই ধরাধামে পড়ে থাকবে, কিন্তু মানুষের দুঃখের কারণ সেটা হলো একমাত্র মৃত্যুর সময়। এই মৃত্যুর সময় মানুষের সংকটের দিন। এই দিনটা আমরা কেউই চিন্তা করি না। পরীক্ষিত মহারাজের 7 দিনের মধ্যে তক্ষক সাপের দংশনে মৃত্যু হবে, শৃঙ্গে উনি অভিসম্পদ করেছিলেন। সেটা বৃন্দাবনে স্থানটা এখনো আছে, গেলে দর্শন করতে পারবেন। সেটা জয়পুর শুকরতলা, সেখানে গেলে দর্শন করতে পারবেন। যে পরীক্ষিত মহারাজ যে খট্টাঙ্গের উপরে সুখদেবের মুখে 7 দিন হরিকথা শ্রবণ করেছিলেন, ওই স্থান দর্শন করলে তখন মানুষের চেতনা শক্তি জাগে যে 7 দিনের মধ্যে পরীক্ষিত মহারাজের তক্ষক সাপের দংশন হবে। সেটা অভিসম্পদ করেছিলেন শৃঙ্গে মনে। ওখানে একটা বটবৃক্ষ আছে। ওই বৃক্ষটা অনেক ভক্ত গিয়ে কান লাগিয়ে শ্রবণ করে। কি শোনে? যার কান এখনো সত্য কথা শোনে, সেই হরিকথা শুনতে পায় সুখদেবের মুখে। এখনো যাবে, এখনো অনেক হাজার হাজার মানুষ ওই বটবৃক্ষের কান লাগিয়ে শ্রবণ করে। তাহলে এই যে পরীক্ষিত মহারাজের 7 দিনের মধ্যে তক্ষক সাপের দংশনে মৃত্যু হবে, আমাদের কি হবে না? আমরা তো বিষয় বাসনায় ভুলে মৃত্যুর কথা ভুলে গেছি। এই মৃত্যুর কথা আমাদের কোন দিন মনে জাগে? গ্রামে যদি একজন মরে যায়, কাঠ কাটতে কাটতে মনে মনে জাগরিত হয়, আমারও তো একদিন এই মতন বাঁশের তলায় যেতে হবে। সেদিন জাগলো, কিছুক্ষণ পর ভুলে গিয়ে আবার বিষয় বাসনায় আমরা ডুবে গেলাম। কিন্তু মানুষের সংকটের দিন হলো মৃত্যুর সময়। ওই সময় যেন ভগবানকে আমরা স্মরণ করতে পারি। ওই সময় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ তোমাকে হরিনাম দেবে না, কেউ তোমাকে পরপরের সম্পদের কথা বলবে না। সবাই এসে বলবে, কি বলবে? যে পুরো টাকা পয়সা কতগুলি আছে, ব্যাংকের বই কোথায় আছে, তার জায়গা জমির কাগজ কোথায়,
এই নিয়ে তারা ব্যস্ত থাকবে, তোমার কথা কোনোদিনও ভাববে না। এই জন্য তোমাকে তৈরি হতে হবে মৃত্যুর সময় সব পিছনে ফেলে একমাত্র ভগবানের শরণাগতি হতে হবে। শরঙ্গ শরণাগতি হইবে যাহার প্রার্থনা, শরঙ্গ শরণাগতি হইবে যাহার প্রার্থনা শুনে সে শ্রী নন্দকুমার। ভগবান বলেছে যে আমাকে স্মরণ করে তাকে আমি তার কাছেই থাকি। তাহলে আমরা যখন এসেছিলাম এই পৃথিবীতে ভাবে কোনো কিছু হাতে করে নিয়ে আসেনি, সঙ্গে করে নিয়ে আসেনি। এখানে আমরা এসে অর্থ উপার্জন করে সংসার করলাম, ছেলে মেয়ে এবং টাকা পয়সা, বাড়ি গাড়ি অনেক কিছু করলাম, অনেকে মিথ্যা কথা বললাম, অন্যায় করে অর্থ উপার্জন করলাম। কিন্তু এটার ভাগ সবাই নেবে, জায়গা জমির ভাগ সবাই নেবে, টাকা পয়সার ভাগ সবাই নেবে। আমি যে মিথ্যা কথা বলে অন্যায় করে রোজগার করলাম ওটার ভাগ কে নেবে? ওটার ভাগ কেউ নেবে না। ওই কর্মফল আপনার থাকবে। দস্যুরত্নাকর যে কর্ম করেছিল তার ফল কেউ নেয়নি। নারদমণি তাকে বলেছিলেন, তুমি যে এই অপকর্ম করেছ, তুমি এই মানুষকে হত্যা করে, চোর ডাকাতি করে টাকা পয়সা নিয়ে বউ বাচ্চাকে পোষণ পালন করছো, তুমি জিজ্ঞাসা করে সে তো নেবে নাকি? তিনি গিয়েছিলেন কিন্তু কেউ নেয়নি। তখন এসে নারদমণির চরণে পড়ে বলছে, প্রভু আমার পাপের ভাগ কেউ নেয় না, এখন তুমি আমাকে উপায় বলে দাও। নারদমণি উপায় বলে দিয়েছিলেন। কি বলেছিলেন? যাদের বদন কোনদিন খুঁড়ি কথা বলে না, তার জিহ্বায় পাপে পরিপূর্ণ হয়ে গেছে, রাম বলতে পারে না। এই রাম কথাটা মুখে আচরণ আসে না। তখন নারদমণি বাগানে ঢুকিয়ে তাকে বললেন, একটা মরা গাছ দেখিয়ে দিলেন, এটা বলতে পারবি এটা কি গাছ? বলছে মরা গাছ। তো এই মরা গাছটা তুমি যাবো, মরা গাছ মরা গাছ মরা গাছ, এই মরা গাছ জপতে জপতে এখন বলছে গাছটা বাদ দাও, এবার মরাটাই বলো। এই মরা 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 বলতে বলতেই তবে মুখে রাম আসলো। আর সেই রত্নাকর তিনি এমন তপস্যা করলেন, শরীরে মাংস ছিল না, শরীরের বস্তুগুলি ছিল হাড়গুলি, ওগুলি রাম 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 বলতো। সেই রত্নাকর তারপরে কি হলেন? তিনি হলেন বাল্মীকি মুনি। তাহলে তার আশ্রমে সীতামা দুইটি সন্তান পেয়েছিলেন, লব আর কুশ। এই জন্য কর্মফলের ভাগ কেউ নেবে না। যে যেমন কর্ম করবে ফল তাকেই নিতে হবে। সবাইকে ঘুষ খাওয়ানো যায়, কিন্তু চিত্রগুপ্তকে ঘুষ নেবে? তিনি কারো ঘুষ নেন না। যেটা কর্ম করবেন সেটাই খাতায় লিখবে। আজকে সারাদিনে আমি যা কর্ম করেছি তার কর্মফল চিত্রগুপ্ত খাতায় লিখেছে, ওখানে ঘুষ দেওয়া যাবে না। ভগবানকে ঠকানো যায় না। মানুষ মানুষকে ঠকায়, কিন্তু ভগবান কাউকে ঠকায় না। যতটুকু যে কর্ম করছে তার ফল ভগবান দিয়ে দেয়। তাহলে মানুষ অচেতন হয়ে যায় কোন সময়? সারাদিন মানুষ রোজগার করে আর রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন কি বলতে পারে আমার অনেক টাকা আছে ব্যাংকে,
আমার ছেলে মেয়ে আছে, বাড়ি গাড়ি আছে, টাকা চাকরি ব্যবসা আছে, বলতে পারে? মানুষ অচেতন হয়ে যায় ঘুমের ঘরে। পরের দিন যদি ভগবান সকালটা দেখায়, তবেই তো তুমি পরের দিনের ওই হিসাবগুলি শুনতে পাবে। তাহলে আমরা মানুষের কোনোটাও ভয় নেই, একটাই ভয়, সেটা হলো মৃত্যুর ভয়। আমরা এই পৃথিবীতে কেউ মরতে চাই না, কিন্তু মরতে একদিন হবে। এটা হচ্ছে মর্তধাম। এখানে জীব আসলে মরতে হবে। এখানে কেউ চিরদিন থাকতে পারবে না, কিন্তু টাইমও নিজে তোমাকে এখান থেকে বিদায় নিয়ে যাবে। সময় হলে এক সেকেন্ডও রাখবে না। তোমার যদি সময় হয়ে যায়, এখনই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। এই জন্য তুমি নিরন্তর কৃষ্ণ নাম করিবে শ্রবণে, বৈষ্ণব জনের সঙ্গে থাকিবে যতনে। তাহলে এই হরিনাম নেওয়ার কোনো নিয়ম নেই, যে কোনো সময় নিতে পারেন। আপনি পায়খানায় ঢুকছেন, অন্য কোনো জায়গায় গিয়েছেন, কোনো পবিত্র অপবিত্র স্থান বিচার নেই, আপনি হরিনাম সবসময় মুখে বদনে বলতে পারেন। তাহলে এই নামের মধ্যে ভগবান আছে। যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি। নামেরও সহিতে আছেন আপন শ্রীহরি। তাহলে ভগবান কোথায়? নামের মধ্যে তিনি যুক্ত হয়ে আছেন। সেই নামকে আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে। শয়নে স্বপনে নিদ্রা জাগরণে। তাহলে এই নামকে যদি আমরা আশ্রয় করি, ভগবানের যাবার ভয় আমার থাকবে না। এই জন্য সাধুরা মৃত্যুকে কোনোদিন ভয় করে না। ওরা বলে একদিন জন্ম হয়েছে, একদিন মরতে হবে, কারণ আমরা তো মরার জন্য প্রস্তুত, তৈরি হয়ে আছি। হে প্রভু, তুমি এই প্রাণ কখন নিয়ে যাবে। কিন্তু যারা প্রস্তুত হয় নাই, তারা তো ফেলোর নাকি আমেরিকা, আমেরিকা চেন্নাই, তাকে ছুটতে হচ্ছে টাকা দিয়ে, বাঁচতে হবে। কিন্তু সাউথে বাঁচার জন্য চেষ্টা করে না। কেন? ওরা তো তৈরি হয়ে আছে। যারা পড়াশোনা ভালো করে, যারা লেখাপড়া ভালো, যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, সে তো আনন্দেই থাকবে। আর যারা লিখতে পারে না, তাদের শুধু ভয়। তো ভগবান প্রত্যেকে এই ধরাধামে পাঠিয়ে দিয়েছে। সবাইকে একটা খাতা আর কলম দিয়েছে, কে কি লিখবে সেটা বিচার হবে পরীক্ষার খাতায়। মাস্টার মশাইরা যখন ছাত্রদের পরীক্ষা নেয়, ওই ছাত্রদের দেখাশোনা করে, কোন ছাত্র ভুল লিখবে না ঠিক লিখবে কোন ছাত্রকে তিনি বলেন না, শুধু দেখেই যান। তুমি ভুল লিখছো না ঠিক লিখছো, ওটা প্রমাণ হবে যেদিন খাতাটা আমার হাতে আসবে। তো এই জগৎ সংসারে আমরা ভগবান প্রত্যেকে পাঠিয়ে দিয়েছে, তোমরা কি লিখছো লেখো, আমি দেখবো, কিন্তু কাউকে কোনো বলবো না। যেদিন খাতা আমার কাছে পৌঁছে যাবে, সেদিন ভুল লিখছো না ঠিক লিখছো সেটা ওখানে প্রমাণ হয়ে যাবে। নিতাই গুরুমানন্দে হরে হরে বল। এই জন্য আমাদের নিত্য কর্ম, প্রতিদিনের নিহত কর্ম করতে হবে। জীবজন্তু পশু পাখি তরুলতা ওরা খায়, ঘুমায়, সন্তান জন্মায়, কিন্তু মানুষও খায়, ঘুমায়, সন্তান জন্মায়। জীবজন্তু পশু পাখি তরুলতার ওদের মৃত্যুর ভয় আছে, কিন্তু মানুষেরও মরার ভয় আছে। চারটাই মিল হয়ে গেল।
কিন্তু মানুষ কেন সব জীবের ঊর্ধ্বে হয়ে গেল? কিন্তু মানুষ সর্বশ্রেষ্ঠ হলো কেন? মানুষের দুটি হাত দিয়ে দিলেন যে তোমরা সর্বজীবের শ্রেষ্ঠ। কারণ তুমি এই বদনে হরি কথা বলতে পারো, জীব জন্তুর পারে না। এই বদন দিয়ে তুমি নাম করতে পারো, হাত দিয়ে প্রণাম করতে পারো, এই জন্য তোমরা সর্বজীবের শ্রেষ্ঠ। যারা এটা করতে পারে না তাদেরকে মানুষ বলে না, কি বলে? বিহুশ। হুশ মানে জ্ঞান, হুশ মানে চেতনা। যার চেতনা শক্তি আছে তারা সাধু সঙ্গ করে, সাধুগুরু বৈষ্ণবের কাছে ছুটে যায়, ভগবানকে প্রণাম করে। আর যাদের চেতনা শক্তি হারিয়ে ফেলেছে, হরি বললে বলতে বললে বলবে না, সাধু সঙ্গ করবে না। শাস্ত্রে বলছে এবার যদি সেটা না করে পরের বারে আর মানব জন্ম পাবে। তাদের 80 লক্ষ জমিতে যেতে হবে। জলজাল বলক্সামী কৃমিকে রূপে 11 লক্ষ বার, পক্ষী নং 20 লক্ষ বার, 30 লক্ষ বার পশু রূপে এইরকম ভাবে তাকে জন্ম নিতে হবে আর মরতে হবে। কারণ বৃক্ষ হলে ওরা তো কথা বলতে পারে না, ওদের মুক্তি কি করে হবে? এই জন্য চৈতন্য মহাপ্রভু কলিতে এসে এই জগতের মানুষকে হরিনাম দিলেন। এই হরিনাম দিয়ে তাদেরকে বললেন যে আমি করব তোমাদের উদ্ধার, আর তোমরা করবে এই জীব জন্তুর পশু পাখি তরুলতাদের উদ্ধার। এই জন্য ভক্তরা কি করে? নগর পরিক্রমা করে, ভোর 4টায় উঠে, বিশেষ করে কার্তিক মাসে ভক্তরা তুলসী মঞ্জুরি ভাগবত মাথায় নিয়ে করতাল মৃদঙ্গ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে কি কৃষ্ণ নাম করে। এই নাম শুনে ওরা মুক্তি পাবে। তাহলে এই নামের যে এত মহিমা, নামের মধ্যে সর্বস্ব ভগবান দিয়েছেন। এই নামকে আশ্রয় করে তোমরা সংসার করো। কিন্তু ভগবান তিনি তো সর্ব জায়গায় বিরাজমান, তিনি সব জায়গায় অবস্থান করেন। যেমন প্রহ্লাদ সব জায়গায় ভগবানকে দর্শন করেছিলেন, কারণ প্রহ্লাদের নয়ন ছিল কৃষ্ণময়। তিনি স্থাবর জঙ্গম দেখে না, দেখে কৃষ্ণ মূর্তি। যাহা যাহা নেত্র পরে ইষ্ট দেব বৃত্তি, যেটাই দর্শন করে সেটাই কৃষ্ণ। তার নয়ন হয়েছে কৃষ্ণময়। এই জন্য এই মৃত্যুর হাত থেকে কেউ আমরা রেহাই পাবো না। সব জায়গায় রেহাই পাবেন, মৃত্যুকে কেউ এড়াতে পারবেন না। এই জায়গায় একদিন পৌঁছাতে হবে। তো এই জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত তৈরি হতে হবে। কি করে তৈরি হবে? সাধু সঙ্গ করে এবং জ্ঞান অর্জন করে, তার নাম করে আপনি সুস্থ সবলে যদি ভগবানকে স্মরণ করেন, তাহলে আপনার আর মৃত্যুর ভয় থাকবে না। ভগবান তোমার পরম বান্ধব হয়ে যাবে। আমার বান্ধব বন্ধু যদি সঙ্গে থাকে, কিসের ভয় আছে? আপনি যদি ঘুমিয়ে যান হরে কৃষ্ণ বলে, ওই ঘুমের ঘোর হরে কৃষ্ণ বলবেন। আর যদি ঘুমার সময় সংসারের চিন্তা করেন, তাহলে দুঃস্বপ্ন দেখবেন। রাত্রিবেলায় আপনি চিৎকার করে উঠবেন। এই জন্য সাধুরা যখন ঘুমিয়ে যায়, ওই কৃষ্ণকে সাক্ষী রেখে স্মরণ করে ঘুমিয়ে যায়। এদের ভয় নেই মৃত্যু। ওরা যখন ঘুম থেকে উঠবেই হরে কৃষ্ণ বলবে, ওই ভগবানের জয় দিবে দেবে, গুরুদেবের জয় ধরে দেবে।
গুরুদেবের জয়ধ্বনি, ভগবানের জয়ধ্বনি দিলে টাকা পয়সা আসে, গুরুদেবের জয়ধ্বনি দিলে কৃপা পাবে, ভগবানের জয়ধ্বনি দিলে প্রেম অর্জন হবে। আর যদি প্রেম অর্জন হয়, সঞ্চার হয়, এটা নষ্ট হবে না। আপনার ওই কৃষ্ণ বলতে বলতে হৃদয় কেঁদে উঠবে, আর হৃদয় যদি কেঁদে উঠে নয়নে তখন জল এসে যাবে। হৃদয় আনন্দে হরে হরে বল। এই জন্য আমাদের চৈতন্য মহাপ্রভু এই জগৎকে জাগরণ করতে তিনি দুই হাত তুলে সকল জীবকে ডাকলেন, তোরা কেউ ভয় করিস না, তোমরা আমার কাছে আসো। কিন্তু মহাপ্রভু সবাইকে ডেকেছিলেন, কিন্তু সবাইকে ডাক শুনেছিল? চরণ পাহাড়ি বৃন্দাবনে যাবেন, দর্শন করবেন, গরুর পায়ের খুর এখনো চরণ চিহ্ন পাথরের মধ্যে আছে, ভগবানের চরণ চিহ্ন আছে বৃন্দাবনে। যারা যারা গিয়েছেন দর্শন করবে। তাহলে ভগবান গরুগুলি নিয়ে এসে ওই গরুগুলি মাঠে ছেড়ে দিয়েছে, আর গরুগুলিকে বলে দিয়েছে এই দক্ষিণ দিকে যাবি না, দক্ষিণ দিকে জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে বাঘ আছে, খেয়ে ফেলবে। পূর্ব দিকে যাবি না, পূর্ব দিকে নদী আছে, ওই নদীতে কুমির আছে, কুমিরে ধরে খেয়ে ফেলবে। উত্তর দিকে যাবি না, ওদিকে জাল পাতা আছে, ওই জালের মধ্যে জড়িয়ে যাবি, আসতে পারবে না। পশ্চিম দিকে যাবি না, পশ্চিম দিকে আগুন জ্বলছে, আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। এই ধেনুগুলিকে ছেড়ে দিয়ে বলে গেলেন। কিছুক্ষণ পর এসে দেখে অনেক গরু ঢুকে গিয়েছে, যার যার মতে যেটা মানা করেছিল ওই সেই জায়গায় চলে গিয়েছে। কেউ নদীতে চলে গিয়েছে, কেউ জালের মধ্যে জড়িয়ে গেছে, কেউ সংসার আগুনে জ্বলছে। আমরা এই তিতাবজনিত জ্বালায় সংসারে ডুবে জ্বলে পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। তাহলে এই সংসার থেকে, এই সংসারে দিবানিশি আগুন জ্বলছে, সংসার বিষানলে দিবানিশি হিয়া জ্বলে। এই আগুন কোনোদিন অত সহজে নেবে না। এই আগুনকে নেভাতে গেলে জলের প্রয়োজন আছে। আগুনের চেয়ে জলের দাহিকা শক্তি বেশি। জল কি বস্তু? এই আগুন নিভাতে গেলে তোমাকে হরিনাম আশ্রয় গ্রহণ করে হরিনাম করতে হবে। আর যদি তুমি হরিনাম করতে পারো তাহলে তো ওই আগুন আর তোমার জ্বলতে পারবে না, আস্তে আস্তে আগুন নিভে যাবে। নিতাই গৌরানন্দে হরে হরে বল। তাই আজকে যে অনুষ্ঠানটি দিচ্ছে সেটা একজন হয়তো দেহান্ত হয়েছেন, মারা গিয়েছেন, কারণ মানুষ তো মরে যায় না, ঠিক আছে? মানুষের কখনো মৃত্যু হয় না, এই দেহটার মৃত্যু হয়ে যায়। আত্মা কখনো মরে না, আত্মার কখনো বিনাশ হয় না। তাহলে এই পঞ্চভৌতিক দেহটা ভগবান যে তৈরি করেছে, এই দেহটা মরে যায়। এই দেহটার আমরা কেউ গৌরব করি না। কোন সময়? যখন আত্মা বেরিয়ে যায়, ওর দিকে আমরা কেউ ফিরে তাকাই না। যতক্ষণ এই দেহের মধ্যে প্রাণ আছে ততক্ষণ আমরা তাকে ভালোবাসি, তার সঙ্গে সম্বন্ধ আছে। কিন্তু দেহের থেকে প্রাণ চলে গেলে সম্বন্ধ হারিয়ে যায়। দেহটার সম্পর্কে সম্বন্ধে এবং দেহটার কেউ আর মায়া করে না। এই দেহটাকে আগুনে পুড়ে
ছাই করে দিয়ে আমরা ঘরে ফিরে আসি। তাহলে যে দেহটা আমরা ভগবান দিয়েছে, এই দেহ দিয়ে আমরা কি করার জন্য এসেছি এই ধরাধামে? এই দেহ দিয়ে একমাত্র তোমার আসল কাজের কাজ করে নিতে হবে। আসল কাজ কোনটা? তোমার যে কাজের জন্য তুমি এসেছো সেই কাজটা ছেড়ে ফেলো। সেটা হচ্ছে একমাত্র নাম, ভগবানের নাম। কারণ এই যুগে তো সহজ, এই যুগে কলিযুগ হচ্ছে ধন্য যুগ, আর কলিযুগ সবচেয়ে অপরাধী, অন্যায়ের কাল, অত্যাচারের কাল হচ্ছে কলিযুগ। কিন্তু তবুও মহাপ্রভু বললেন না, ধন্য কলি, কে যাবি ভাই ভব সিন্ধু পার, ধন্য কলিযুগে আজ চৈতন্য অবতার। তাহলে মানুষ মরার পর কোথায় যায় ওটা তো কেউ দেখে না। অনেকে আবার বলে যে মানুষ যে মরে যায় কোন জায়গায় চলে যায় তা কেউ কি দেখতে যায়? না, শাস্ত্রে প্রমাণ আছে। মানুষ এখান থেকে দেহ ত্যাগ করে কর্মনিযুক্ত আবার জন্ম হবে। আবার অনেকে ভূত হয়ে যায়, প্রেত হয়ে যায়। কেন? যারা অপরাধী, যারা অপরাধযুক্ত, যারা বিষ খেয়ে মরে যায়, আত্মঘাতী করে, এরা প্রেত জনিতে পৌঁছে যায়। যারা মহাপ্রসাদ পায়, প্রতিদিন তুলসীতে জল দান করে, প্রতিদিন ভগবানকে প্রণাম করে, সাধু সঙ্গ করে, এরা মরার পরে প্রেত হন না। তার প্রমাণ ভাগবতে আছে। অজামিল, যে অজামিল ব্রাহ্মণের সন্তান হয়ে তিনি শূদ্রকে বিবাহ করেছিলেন, পৃথিবীতে খারাপ কাজ তিনি কোনোটাও বাদ দেননি। কিন্তু তার মরার সময় তার ছেলেকে নারায়ণ বলে ডেকেছিলেন বলে বিষ্ণুদূত এসে তাকে বৈকুণ্ঠে নিয়ে গেল। এই জন্য অজামিল যদি তার ছেলে নারায়ণ বলে ডেকে বৈকুণ্ঠে গমন করে, আমরা যদি তুলসীতে জলদান করি, প্রতিদিন ভগবানকে নিয়ত প্রণাম করি, তাহলে আমাদের মৃত্যুর পর বৈকুণ্ঠে স্থান হবে। ঠাকুর হরিদাস, যবন হরিদাস, এই মৃত্যুর সময় এই যে হরিদাসের চরিত্র কথা, হরিদাসের জীবনবাণী শ্রবণ করতে হয়। বৃন্দাবনে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন পরিক্রমা করতে মানস গঙ্গা, কুসুম সরোবর পার হয়ে যে ব্রহ্মা ধেনুবৎসলকে এবং রাখালগণকে হরণ করে ওই গুহার মধ্যে রেখে দিয়েছিলেন, সেই গুহাটা আজও আছে, আজও বিদ্যমান আছে। ওটা গেলে দেখতে পাবে, দর্শন করতে পারবে। ভগবানকে পরীক্ষা করেছিলেন, এই জন্য ভগবানকে কেউ পরীক্ষা করবেন না। ভগবানকে পরীক্ষা করতে গিয়ে ব্রহ্মা যবন হলেন, ভগবানকে পরীক্ষা করতে গিয়ে হিরণ্যকশিপুর বুক ছিঁড়ে মরতে হলো। ভগবানকে পরীক্ষা করতে গিয়ে কংস বিনাশ হয়ে গেল। এই জন্য ভগবানকে সব সময় স্মরণ করবেন, ভগবানকে প্রণাম করবেন, ভগবানকে ডাকবেন, ভগবান
কৃপা করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে বল। সেই গুহাটা আজও আছে। এই জন্য ভগবানের লীলাভূমি দর্শন করতে হয়। ভগবানের লীলাভূমি দর্শন করলে হৃদয়ে চেতনা জাগে। সেই গুহার মধ্যে নবলক্ষ ধেনু রাখালগণকে গুহার মধ্যে রেখে পাথর চাপা দিয়েছিলেন। ভগবান যোগমায়াকে স্মরণ করে নবলক্ষ ধেনু বৎসর রাখালগণকে তৈরি করে আবার গুরু নিয়ে যাচ্ছে। তখন ব্রহ্মা লক্ষ্য করেছিলেন যে আমি তো তাদের গুরু এবং রাখালকে হরণ করেছি, এরা আবার কারা? যাই একবার গিয়ে দেখি তো। গিয়া দেখছে ওই যেরকম রেখেছে ওই রকমই আছে। তখনই ব্রহ্মার মাথা ঘুরে গেছে, সর্বনাশ, আমি কাকে পরীক্ষা করছি। ব্রহ্মা গিয়ে ভগবানের চরণে প্রণাম করে বলছে, প্রভু আমি বড় অপরাধী, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভগবান বলছে, ব্রহ্মা তুমি কি অপরাধ করেছ? প্রভু তোমার গোবৎসর হরণ করেছি। তাহলে পূর্বের থেকে বলা আছে কর্মফল যে কর্ম করে তাকে নিতে হয়। তো তুমি যদি গরু হরণ করেছ, তা যাও, তোমার জবন খুলে যেতে হবে। তখন হাত জোর করে বলেছিলেন, প্রভু আমি যে অপরাধ করেছি এই অপরাধের শাস্তি আমি পেয়েছি। ঠিক আছে প্রভু, আমি জবন খুলে যাব, কিন্তু একটা আমার নিবেদন, আমার যেখানে আমাকে জন্ম দাও, কিন্তু তোমাকে যেন আমি ভুলি না প্রভু। আমি যেন তোমার নাম কখনো ভুলি না, তোমাকে যেন আমি স্মরণ করতে পারি। মহাপ্রভু বললেন, ব্রহ্মা যাও, তোমার দ্বারাই করিব আমি হরিনাম প্রচার। 22 বাজারে মিথ্যাঘাত করিবে তোমাকে, তোমার দ্বারাই হরিনাম প্রচার হবে। ব্রহ্মা তুমি বড় চালাক, যাও, তোমার পরে পরে আমিও যাচ্ছি। তাই তো হরিদাস ঠাকুর অদ্বৈত প্রভু বৃন্দাবনে যাবেন, অদ্বৈত বট আছে, ওখানে অদ্বৈত প্রভু এই অদ্বৈত বটের নিচে ভজন করেছিলেন। ভজনস্থলী জায়গা, হাজার হাজার ভক্ত এখনো দর্শন করে। তাই অদ্বৈত প্রভু স্বয়ং ভোলানাথ কলিতে আসলেন। হরিদাস অদ্বৈত প্রভু চিন্তা করছে যে আমরা তো হরিনাম প্রচার করতে পারবো না। হে প্রভু, প্রতিদিন অদ্বৈত প্রভু একটি তুলসীর পাতা গঙ্গার জলে ভাসিয়ে দেয় আর প্রার্থনা করে, হে প্রভু আমার শক্তিতে কুলাবে না, তুমি একবার নেমে আসো প্রভু, তুমি না আসলে এই হরিনাম প্রচার করতে পারবো না। তাই সেই তুলসী স্বয়ং গঙ্গা ঢেউ খেলতে খেলতে নিয়ে যাচ্ছে কোথায়? শশীমা স্নান করতে গিয়েছেন, সেই শশীমায়ের কোলে এসে পড়ে গেল। তাই হরিদাস ঠাকুর জীবনে তিনি অনেক দুঃখ কষ্ট লাঞ্ছনা ভোগ করেছেন, কিন্তু নাম কোনদিন তিনি বন্ধ করেননি। যখন তাকে 22 বাজারে বেত্রাঘাত করা হলো, শরীর দিয়ে রক্ত পড়েছিল, তবু তিনি বলেছিলেন, প্রভু খন্ড খন্ড হয় যদি যাই দেহ প্রাণ,
তথাপি ছাড়িব না বদনে হরির নাম। আমার দেহ চলে যায় প্রভু, কিন্তু আমার বদনে যেন নাম কখনো বন্ধ হয় না। তার শরীর দিয়ে রক্ত পড়েছিল, নাম কখনো বন্ধ করেনি। তাই যারা মেরেছিল তারা বলেছে, আরে এক বাজারে মারলে মানুষ মরে যায়, আর হরিদাসকে 22টা বাজারে বেত্রাঘাত করলাম, তাদের মৃত্যু হলো না। হরিদাস বলো, তোমার যদি মৃত্যু না হয় আমাদেরকে প্রাণদণ্ড দেবে। হরিদাস বলছে যে তোমরা আমাকে তো বেত্রাঘাত করতে মারতে পারবে না, কারণ আমাকে মারতে গেলে আমার সঙ্গে হরিনাম করতে হবে। হরিদাস, যে নাম বন্ধ করতে গিয়ে তোমাকে আমরা মারছি, সেই হরিনাম করতে হবে। একজন বলছে, আচ্ছা এই হরিনাম করলে যদি সে মরে যায় তাহলে তা আমরাও বেঁচে যাব। ঠিক আছে, তাহলে হরিদাসকে মারার উদ্দেশ্যে একটু হরিনাম করি। হরিদাসের সঙ্গে হরিনাম করছে। হরিদাস নাম করতে করতে জ্ঞান শূন্য হয়ে গেলেন। হরিনাম করতে করতে নয়ন ধারা বইছে। হরিদাস জ্ঞান শূন্য হয়ে গেলেন, মাটিতে পড়ে গেলেন। তার দেহটা নিয়ে গিয়ে কাজী সাহেবকে বলছে, কাজী সাহেব, হরিদাস মরে গেছে, এই যে আমরা তার দেহ নিয়ে এসেছি, মরে গেছে, ওর দেহটা শ্মশানে পোড়ানো হবে না, ওর দেহটাকে সমাধিও দেওয়া হবে না, কারণ তিনি হিন্দু নন, তিনি মুসলমান নন। এর দেহটাকে গঙ্গার জলে ভাসিয়ে দাও। কাজী সাহেবের কথা শুনে দেহটা গঙ্গায় ভাসিয়ে দিলে। তার দেহটা গঙ্গায় ভাসতে ভাসতে অদ্বৈত প্রভুর ঘাটে গিয়ে লেগে গেছে। অদ্বৈত প্রভু স্নান করতে এসেছে ঘাটে, দেখতেছে কে যেন ভেসে ভেসে আসতেছে। লক্ষ্য করলেন, এ তো আমার হরিদাস ঠাকুর। তাড়াতাড়ি করে তার দেহটা ডাঙ্গার মধ্যে তুলে কৃষ্ণ নাম করতে লাগলেন। কিছুক্ষণ পর হরিদাসের জ্ঞান ফিরে আসলো। বলছি, হরিদাস, হরিদাস, তোমার শরীরে এত বেত্রাঘাতের চিহ্ন কেন হরিদাস? হরিদাস বলছে, প্রভু, এগুলি আমার বেত্রাঘাতের চিহ্ন নয়, কেননা আমি কৃষ্ণ নাম করেছি বলে লোকে আমাকে কৃষ্ণ নামের অলংকার পরিয়ে দিয়েছে ঠাকুর। হরিদাস, আমি অনেক সাধু দেখেছি, কিন্তু এইরকম সাধু আমি দেখিনি যে বেত্রাঘাতকে কৃষ্ণ নামের অলংকার বলতে পারে। হরিদাস, চলো, তোমার জন্য আমি রত্ন নিয়ে এসেছি শশী মায়ের কোলে, সে রত্ন তুমি দেখবে। হরিদাস, চলো। হরিদাস মহাপ্রভুকে দর্শন করে চলে গেলেন।
রামচন্দ্র খান জমিদারের সেই জায়গায়, ওখানে গ্রামে গিয়ে হরিনাম করছে। আর গ্রামের লোকেরা অনেক কিছু ফল মল নিয়ে আসতেছে, আর সাধুকে দেখার জন্য সবাই ছুটছে যে কোথা থেকে একজন সাধু এসেছে, সে সব সময় হরিনাম করে। ওখানকার রামচন্দ্র খান জমিদার উনি বলছে, আরে এখানকার লোক সবাই আমাকে মানে এবং আমার কথা শুনে, কোথাকার এক বাবাজি আসে, আমাকে আর কেউ মানছে না। তার চাকুরকে বলছে, এই যাও হরিদাসের কুটির ভেঙে দিয়েছ আজকে, কারণ হরিদাসকে এখানে রাখা যাবে না। এই হরিদাসের কুটির ভাঙার জন্য গিয়েছিলেন। এই হরিদাসের কুটির ভাঙতে গিয়ে প্রচন্ড ঝড় বৃষ্টিতে গাছের ডালপালা ভেঙে হরিদাসের কুটির ভাঙবেন কি করে? ওই তারা নিজেরাই হাত পা ভেঙে ঘরে ফিরে এলেন। এবার রামচন্দ্র খান বলছে, আরে তোরা হরিদাসের কুটির ভাঙতে পারলি না? বলছে, কি করে ভাঙবো, আমাদের তো হাত পা ভেঙে গেল। মূর্খের দল, হরিদাসের কুটির ভাঙতে পারলি না? যাও এই সারা বিশ্বে খুঁজে দেখো বাইজি, লক্ষ হীরা বাইজি কোথায় পাওয়া যায়। হরিদাসকে এখান থেকে তাড়াতেই হবে, যত টাকা লাগে আমি দেব। সারা বিশ্বে খুঁজে একজন পেলেন লক্ষ হীরা বাইজি। তাকে বললেন, এই হরিদাসকে মন ভুলিয়ে এখান থেকে তাড়াতে হবে। লক্ষ হীরা বাইজি বললেন, এরকম কত তাড়িয়েছি, এ তো কোনো ব্যাপার না, ঠিক আছে যাও হরিদাসের মন ভোলাও। হরিদাস তো হরিনাম করছে, এই